অসাধারণ সব সাফল্যের নতুন গল্প রচনা করে বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখ ঘুরে 2016 সালের ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে যোগ দেন পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে একটু সময় নিয়ে রীতিরীতি সিটিজেনদের দুর্দান্ত সব সাফল্য উপহার দেন এই কাতালান কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট এই ক্লাবটির কোচ হওয়ার পর রেকর্ড 18টি মেজর শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি করেন পেপ গার্দিওলা। কিন্তু সেই গার্দিওলার ম্যানচেস্টার সিটি যেন হঠাৎ করেই মুদ্রার উল্টোপিঠ দেখে ফেলল। লিগে অপ্রতিরোধ্য হয়ে ওঠা সেই ক্লাবটি চলতি মৌসুমে একের পর এক পরাজয়ে দিশেহারা। সর্বশেষ ভিলা পার্কেও অ্যাস্টন ভিলার কাছে 2-1 গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ 12 ম্যাচের এটা গার্দিওলার নবম পরাজয়ের লজ্জা। এই পরাজয়ে 17 ম্যাচ থেকে 27 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 6 নেমে গেছে সিটিজেনরা। এমন পরিস্থিতিতে সমালোচনা কবলে পড়েছেন বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ গার্দিওলা। তবে গার্দিওলার কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তার প্রিয় শিষ্য ম্যানচেস্টার নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং হল্যান্ড পেপের সমালোচনা করার আগে অতীত বিবেচনা করার পরামর্শও দিয়েছেন। এমন কঠিন সময়েও পেপের ওপর আস্থা রাখছেন তিনি। হল্যান্ড বলেন, 7 বছরে 6টি লিগ শিরোপাজয়ী কোচ পেপ গার্দিওলা। আমরা তো কখনোই ভুলবো না। আমার বিশ্বাস সে এই সংকট সমাধানের খুঁজে বের করবে। পেপের ওপর এখন আমাদেরও আস্থা আছে। এখন থেকে প্রতিটি মুহূর্তে আমাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে।